আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আমরা প্রত্যেকেই আল্লাহর কাছে অনেক কিছু চেয়ে থাকি এবং আমরা প্রত্যেকেই চাই যেন আল্লাহ তাআলা আমাদের মনের সকল চাওয়া পাওয়াগুলো পূরণ করে দেয়। আজকের এই ভিডিওতে আমি যে দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ, সেই দোয়াটি আপনারা যদি নিয়মিত আমল করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের মনের সকল ইচ্ছাগুলো পূরণ করে দেবেন। তাই গুরুত্বপূর্ণ এই ছোট্ট ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে এরকম আমলের ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি আমলের উদ্দেশ্যে। হাদিসের আলোতে ইসমে আজম এর আমলের মাধ্যমে আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া হলে মহান আল্লাহ তাআলা তা পূরণ করেন। এ মহান নামের মাধ্যমে আল্লাহকে স্মরণ করলে বা ডাকলে তিনি বান্দার সে ডাকে সাড়া দেন। হাদিস অনুযায়ী ইসমে আজমের দুইটি দোয়া রয়েছে প্রিয় দিনী ভাই ও বোনেরা। এই দুইটি দোয়ার আমল আপনারা যদি নিয়মিত করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মনের চাওয়া পাওয়াগুলো অবশ্যই পূরণ করে দিবেন। আমি দোয়া দুইটি স্ক্রিনে দিয়ে দেব, আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, দেখে দেখে পড়তে আপনাদের সুবিধা হবে ইনশাআল্লাহ। চাইলে আপনারা মুখস্থও করে নিতে পারেন। প্রথমে এই যে ইসমে আজমের দোয়াটি আমি আপনাদেরকে দেখাবো, সেটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সকল প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ ও পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা। হে মহান সম্রাট, সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীবী, হে সর্বময় ক্ষমতার অধিকারী। প্রিয় দিনী ভাই বোনেরা, এত সুন্দর অর্থবহ এই দোয়াটি পাঠ করে যদি আমরা আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাই তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের সেই চাওয়াটি পূরণ করে দেবেন। এই দোয়াটির ব্যাপারে হাদিসে আনাস রাদিয়াল্লাহু সূত্রে বর্ণিত হয়েছে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসা ছিলেন। এ সময় এক ব্যক্তি নামাজ আদায় করে দোয়াটি পাঠ করল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ ব্যক্তি ইসমে আজম দ্বারা দোয়া করেছে, যে নামে ডাকলে তিনি সাড়া দেন এবং যে নামে তার নিকট চাওয়া হলে তিনি তা দান করেন। সুনানে আবু দাউদ শরীফের 1495 নম্বর একটি হাদিস। প্রিয় দিনী ভাই বোনেরা, ইসমে আজমের দ্বিতীয় যে দোয়াটি রয়েছে সেটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দোয়াটির অর্থ হলো, ইয়া আল্লাহ, আমি তোমার নিকট প্রার্থনা করছি এবং আমি সাক্ষ্য প্রদান করছি যে তুমি আল্লাহ এবং তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি একক এবং অমুখাপেক্ষী, যার কোনো সন্তান নাই এবং যিনি কারো সন্তান নন, যার সমকক্ষ কেউ নাই। প্রিয় দিনী ভাই বোনেরা, এই দোয়া সম্পর্কে বুরাইদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন লোককে দোয়াটি বলতে শুনেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা আল্লাহর কাছে ইসমে আজমের মাধ্যমে চেয়েছো, যার মাধ্যমে চাইলে আল্লাহ তা দান করেন এবং দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন। আবু দাউদ শরীফের 1493 নম্বর একটি হাদিস। প্রিয় দিনী ভাই বোনেরা, এই দুটি হচ্ছে ইসমে আজমের দোয়া। এই দুটি দোয়ার আমল যদি আপনারা প্রতিদিন প্রতিনিয়ত করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের মনের চাওয়া পাওয়াগুলো অবশ্যই পূরণ করে দেবেন। এই দুইটি দোয়া আপনারা মনোযোগ সহকারে প্রত্যেক দিন যদি পারেন তাহলে প্রত্যেক ফরজ নামাজের পরে পাঠ করার চেষ্টা করবেন। আর যদি সম্ভব হয় ফরজ নামাজ পড়ে পাঠ করার পরে
দিনে যখনই আপনাদের মনে আসবে পাক পবিত্র থাকা অবস্থায় এই দোয়ার আমলগুলো করার চেষ্টা করবেন। যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন সকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এরকম আমলের ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।